বাঁচার জন্যই আমি ইউটিউবে ভিডিও শুরু করি, ইনকামের জন্য কিন্তু আমি ইউটিউবে ভিডিও শুরু করিনি। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, আমি সুস্থ হওয়ার জন্যই ইউটিউবে প্রথম ভিডিও শুরু করেছিলাম। সেই সময় ছিলাম আমি অনেক অসুস্থ। সালটা ছিল 2020 সাল। তখন আমার শাশুড়ি মারা গেল, আর সেই সময় তারপর থেকেই কিন্তু করোনা শুরু হয়ে গেল। তারপরেই কিন্তু আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তারপরে আমি আস্তে আস্তে আমার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এমন এক পর্যায়ে এসেছিল, সব সময় আমি কান্নাকাটি করতাম। আমার কিন্তু সেই সময় পাশে দাঁড়ানোর মতো কেউই ছিল না। হ্যাঁ, একজনই ছিল, সে আমার হাজব্যান্ড। আর একজন ছিল, সেটা হচ্ছে আমার পিসতুতো বোন। ও আমাকে ভীষণ ভালোবাসতো, আর ও আমাকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আমাকে সুস্থ করার চেষ্টা করতো। তারপরে বিভিন্ন রকম চেষ্টা করেও আমি সুস্থ হচ্ছিলাম না। তখন আমার পিসতুতো বোন ঠিক করলো ও একটা ইউটিউব চ্যানেল খুলে দেবে। তা ও আমাকে বলল, দিদি তুমি এই ইউটিউব চ্যানেলে ভিডিও করবা, দেখবা তোমার মন মানসিকতা ঠিক হয়ে যাবে। তখন বিভিন্ন রকম চিন্তা করতে করতে, আর করোনার সময় তো জানো কি অবস্থা, সবারই খুব খারাপ পরিস্থিতি ছিল। সে সময় যে একজন আর একজনের পাশে এসে দাঁড়াবে, সেটুকুও সেই অবস্থাটুকুও ছিল না। সে সময় তো জানো কি অবস্থা, কেউ কারো সংস্পর্শে যেতে পারতো না। করোনা মানেই ছোঁয়াচে। তো ওই সময় আমি দুটো ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট পাচ্ছিলাম। তো তখন আমার বোন বলল, দিদি তুমি ইউটিউবে ভিডিও বানাও, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। তা ও তখন চ্যানেল খুলে দিয়েছিল। খুব পরিশ্রম করেছিলাম আমি ওই চ্যানেলটার পিছনে। অনেক রান্না করতাম। এবার রান্না করতে গেলে যেমন তেমন জিনিস দেখালে তো হবে না, খুব সুন্দর সুন্দর জিনিস আমি কিনেছিলাম, অনেক কিছু। আর ইউটিউবে রান্নার ভিডিও মানে কিন্তু খুব কষ্ট, যেটা সত্যি কথা। ইউটিউবে রান্নার ভিডিও মানে খুব পরিশ্রম। ধরো ব্লগ ভিডিও করা যেমন পরিশ্রমের, কিন্তু ইউটিউবে রান্নার ভিডিও করা কিন্তু খুব ব্যয়বহুল। একটা রান্না করতে গেলাম তো একটা মশলা থাকলো না, সেই মশলা আবার জোগাড় করতে হবে, কিংবা ভালো একটা রান্নার জায়গাটা পরিষ্কার রাখতে হবে। রান্নার জায়গায় ফুল, যেখানে রান্না করা হয়, বিভিন্ন শোপিস দিয়ে এটা সেটা দিয়ে সাজানো, অনেক কিছুই করতাম। তো করে করে চ্যানেলটা বেশ ভালোই হয়েছিল। খুব পরিশ্রম করেছিলাম চ্যানেলটার পিছনে, অনেক অনেক কষ্ট করেছিলাম। এই কষ্ট করতে করতে কিন্তু আমি অনেকটা সুস্থ হয়ে গিয়েছিলাম। সে সময় আমার মাথায় কোনো উল্টোপাল্টা চিন্তাভাবনা ছিল না। আমার মাথায় চিন্তা ছিল যে কি রান্না করব, আজ কি রান্না করব, আজ কি ভিডিও বানাবো, কালকে কি ভিডিও বানাবো। ঠিক এই করে করে মোটামুটি 1.5-2 বছর ধরে আমি রান্নার ভিডিও করেছি। 1.5-2 বছর না, তার থেকেও বেশি। তো রান্নার ভিডিও করেছি, আর সেরকম জিনিসও কিনেছি আমি বিভিন্ন রকম, বিভিন্ন বাটি, ডিজাইনের বাটি, তারপরে বিভিন্ন কড়াই, হাঁড়ি, বিভিন্ন অনেক কিছুই তো কিনে টিনে ঠিক 3 বছরের মাথায় আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করি। অনেক পরিশ্রম করে, অনেক লাইভ টাইপ করে, খুব কষ্ট করে আমি চ্যানেলটা করেছিলাম। তারপরে গুগল অ্যাডসেন্সও পেয়ে গিয়েছিলাম, এমনকি $50ও জমা হয়েছিল। কিন্তু আমার কপাল খারাপ, যে কোনো কাজে আমি কোনো সময়ই শেষ নামাতে পারি না। এটা হয়তো আমার ভাগ্যে লেখা আছে। যে কোনো কাজ আমি করতে গেলে প্রথম থেকেই আমি এর শেষটা নামাতে পারি না। আর তার জন্যই ঠিক যখনই $50 জমা হলো, তখনই কিন্তু আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল। তো জানি না আমার এই চ্যানেলে কি হবে। আমি এই চ্যানেলে নতুন ভিডিও করা শুরু করেছি। তো আজকে একটা ইউনিক রেসিপি দিয়ে ভিডিওটা করলাম। আজকে নিরামিষ রেসিপি দিলাম, আলু পটল আর বড়ি দিয়ে একটা ডালনা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ একটা ভিডিও করতে গেলে কিন্তু খুব কষ্ট হয়। সবাই আমার পাশে থেকো। ধন্যবাদ।